নমস্কার। ভারত ও আমেরিকার সম্পর্ক ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেনের শাসনকালে বেশ কিছু বিভেদের মধ্যে পড়েছিল। এখন প্রশ্ন উঠছে, ট্রাম্প শাসনকালে এটি ভারতের সাথে কিভাবে প্রভাব ফেলবে। ভারত ও আমেরিকার মতপার্থক্য গত কিছু বছর ধরে যে প্রেক্ষাপটে উঠেছিল সেগুলি হলো আফগানিস্তান, যেখানে আমেরিকা আফগানিস্তানের তালিবান এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীকে মোকাবিলার জন্য ভারতকে সামরিক সহায়তা দিতে বলেছিল, কিন্তু ভারত সরাসরি কোনো সামরিক অভিযান করতে চায়নি আমেরিকার কথা অনুযায়ী। বরং ভারত চেয়েছে শান্তিরক্ষা এবং সাহায্যের মাধ্যমে আফগানিস্তানের সহায়তা করতে, যা আমেরিকার সাথে মতপার্থক্য দেখা যায়। ইরান, আমেরিকার সরকার ইরানের উপর নিষেধাজ্ঞা লাগিয়েছিল কারণ তারা ইরানকে আঞ্চলিক অস্থিরতা সৃষ্টিকারী হিসাবে দেখত, কিন্তু ভারত ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল, বিশেষ করে চাবাহার বন্দর এবং ঐতিহাসিক সম্পর্কের কারণে। আমরা অনেকবারই লক্ষ্য করেছি আমেরিকা এবং ভারতের এই ভিন্ন পদক্ষেপ বেশ কিছু বছর ধরে। মিয়ানমার, আমেরিকা মিয়ানমারের একটি শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চাইছিল, বিশেষ করে চীনের প্রভাব কমাতে। তবে ভারত মিয়ানমারের সামরিক সরকারের সাথে সম্পর্ক বজায় রেখেছিল, কারণ ভারত মনে করত এই সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতার জন্য প্রয়োজন, এবং এই কারণে ভারতের অবস্থান আমেরিকার চেয়ে আলাদা ছিল। রাশিয়া, ভারত এখনও রাশিয়ার প্রতিরক্ষা এবং শক্তি খাতে সম্পর্ক বজায় রেখেছে, তবে আমেরিকার রাশিয়ার সাথে সম্পর্ক বিরোধী ছিল, বিশেষ করে সামরিক সহযোগিতা নিয়ে। কিন্তু ভারত জাতীয় স্বার্থে রাশিয়ার সঙ্গে সব সম্পর্ক রাখতে চেয়েছে। বাংলাদেশ, শেখ হাসিনা সরকারকে সমর্থন করে এসেছিল ভারত, কিন্তু আমেরিকা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের পক্ষে ছিল এবং একটি রেজিম চেঞ্জ অপারেশন করে, যেখানে ভারত এই অপারেশনের সঙ্গে যুক্ত ছিল না, এবং এই কারণেই ভারত এবং আমেরিকার মধ্যে মতপার্থক্য ছিল। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি ভারতের গুরুত্ব কমিয়ে দেবেন? আসলে আমেরিকা জানে ভারত একটি উদীয়মান শক্তি এবং দক্ষিণ এশিয়ার বড় ভূমিকা রয়েছে। যদিও কিছু বিষয়ে ভারত আমেরিকার মধ্যে মত পার্থক্য ছিল, তবুও ট্রাম্প এবং বাইডেন বুঝেছেন যে চীনকে মোকাবিলা করতে ভারতের সহযোগিতা প্রয়োজন। তাই আমরা আশা করতে পারি মত পার্থক্য থাকলেও আমেরিকা কখনোই ভারতের সাথে ডাইরেক্ট কনফ্লিক্টে যাবে না। ভারত এবং আমেরিকার সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চীনের বিশ্বজয়ী উদ্দেশ্য এবং তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। ভারত চীনের সঙ্গে সরাসরি সংঘাত চায় না এবং চীনের সঙ্গে সহযোগিতা এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়। তবে আমেরিকা চায় চীনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। ভারত এবং আমেরিকা কৌশলের জায়গাটা কিছুটা আলাদা হলেও একে অপরকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে দেখতে শুরু করেছে। ভারত বিশ্বমঞ্চে আরও বড় দায়িত্ব আকাঙ্ক্ষা রাখে, বিশেষ করে গ্লোবাল সাউথের মধ্যে। ভারত চায় দেশগুলোকে একত্রিত করে চীনের অগ্রাসী কৌশলের বিরুদ্ধে একসাথে দাঁড়াতে। ভারত আমেরিকার সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে সহযোগিতা করতে চায়। আমেরিকা এটাও বুঝেছে যে ভারতের সবাইকে নিয়ে চলার যে ন্যাচারাল স্ট্র্যাটেজি, সেটা কোনো বড় গ্লোবাল কনফ্লিক্টে অনেক সাহায্য করবে, এবং তারা এটাও বুঝেছে যে কোনো বড় জটিল কনফ্লিক্টে ভারত একমাত্র সমাধান বের করতে পারে। তাই আমেরিকা ট্রাম্পের শাসনকালে কিছু নেতিবাচক পার্থক্য থাকলেও সেটি ডিপ্লোম্যাটিক চ্যানেলের থ্রু অবসান ঘটিয়ে ভারত এবং আমেরিকার সম্পর্কের ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারিত্ব থাকবে, যা উভয় দেশের পক্ষে একটি স্ট্র্যাটেজিক্যাল মুভ হবে জিওপলিটিক্যাল প্রেক্ষাপটে। আজকের ভিডিওতে এইটুকুই। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।